ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে রাজ্য জুড়ে 14তম বিজ্ঞান অভিজ্ঞ পরীক্ষা অনুষ্ঠিত হলো। রাজ্যে 37টি সেন্টারে প্রায় 12,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিল। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের ডালখোলা সার্কেলে 3,500 পরীক্ষার্থী অংশ নিয়েছিল। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষা হয়। বিজ্ঞান ছাড়া অঙ্ক বিষয় পরীক্ষা নেওয়া হয়। ইন্ডিয়ান মডেল স্কুলের অধ্যক্ষের দাবি, প্রথাগত পরীক্ষা ছাড়াও এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই অভিজ্ঞ পরীক্ষা নিয়ে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে কি জানানো হলো শুনুন। বিজ্ঞান মঞ্চের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন মডেল স্কুলের অধ্যক্ষ। শোনাবো তার মতামত। যাদের জন্য এই পরীক্ষা তার কি বলছে শুনে নেব। বিজ্ঞান মঞ্চ প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে চলেছে। করোনা কালেও তাদের কর্মসূচি থেকে সরে আসেনি। এ ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়লে সমাজ তাতে উপকৃত হবে। আদৌ তাদের মধ্যে আগ্রহ বাড়লো কিনা তা সময় বলবে। আমি শ্যামল চন্দ্র, আমি একজন বিজ্ঞান কর্মী সদস্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একজন সদস্য, ডালখোলা শাখা। আমাদের এই পরীক্ষাটা বিগত 13 বছর ধরে হচ্ছে, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ব্যাপী। আমাদের জেলায় ওই করোনার সময়ও অনলাইনে আমরা 2 বছর পরীক্ষা নিয়েছি। তারপরে এটা হচ্ছে আমাদের 13তম বছর। এবার আমাদের জেলায় 37টা সেন্টারে প্রায় 12,500-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আর আমাদের ডালখোলা বিজ্ঞান মঞ্চে 9টি সেন্টারে প্রায় 3500 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, তোমার নাম? নবাব মাহাতো। কোথায় বাড়ি? টুঙ্গিডিগি। কোন স্কুলের ছাত্র তুমি? চিতপুকুর হাই স্কুল। আজকে কোথায় পরীক্ষা দিতে এসেছিলে? এমস স্কুলে। কি পরীক্ষা ছিল আজকে? আজকে স্যার বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা ছিল। তোমাদের এই বার্ষিক পরীক্ষাগুলো থেকে স্কুলের আর আজকের পরীক্ষাটার মধ্যে কি তফাৎ বুঝলে? স্যার আমাদের স্কুলে যে পরীক্ষাটা হয় সেটার মধ্যে আমাদের নর্মাল টেক্সট বই থেকে কোয়েশ্চেন থাকে, আর এই স্কুলের মধ্যে অনেকগুলো বই থেকে কোয়েশ্চেন থাকে। ফলে আমরা বুঝতে পারলাম যে আমাকে শুধু একটা বই পড়লে হবে না, আমাকে অনেকগুলো সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা। এটা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারপরে ম্যাথ, বাস এইটুকুই সাবজেক্ট ছিল। আর অন্যান্য দেখতে পারলাম না আমি এটার মধ্যে। তো স্যার এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাকে অন্যান্য সাবজেক্টও পড়তে হবে, মানে একটা সাবজেক্টের অনেকগুলো রাইটার পড়তে হবে, আমাকে অনেকগুলো টেক্সট বুক পড়তে হবে। তারপর এখান থেকে আমি বুঝতে পারলাম যে চাকরির পরীক্ষাটা কেমন হতে পারে, আমাকে কীরকম প্রিপারেশন নিতে হবে এটা করার জন্য। আর আমাকে স্ট্রং হতে হবে, মানে আমি এখানে আসলাম তো আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম। তো এরকম অনেকগুলো পরীক্ষা দেওয়ার পর আমি অনেক স্ট্রং হয়ে যাব, যার ফলে আমি চাকরির পরীক্ষাতে খুব ভালো পারফরমেন্স করতে পারবো। স্যার তফাৎটা কী বুঝলে? তফাৎটা এটাই স্যার যে এটা একটু টাফ পরীক্ষা ছিল, এবং স্কুলে যেটা পরীক্ষা ওটা অনেক বেশি ইজি থাকে, খুব ইজি থাকে, ওটা হয়ে যায়। পরীক্ষা দিয়ে স্যার খুব ভালো লাগলো আমাকে।